বিধি। তাই আজ ঘরে বসে বসে কাঁদছে কে? নারায়ণী। নারায়ণী বসে বসে কাঁদছে কেন? গৌর হরির সঙ্গে প্রেম নিবেদন করে। আর গৌর হরি আমার নৃত্য করতে করতে চলে যাচ্ছেন কোথায়? শ্রীবাসের অঙ্গনের উদ্দেশ্যে। কেমন ভাবে যাচ্ছে? ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রে। জীবন শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। আস্তে 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 সঙ্গে সঙ্গে গৌর ভক্তগণ বলে উঠল, প্রভু তুমি দুজনে তো শিবা সঙ্গনের মাঝে কি নাম করতে করতে ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ। কিন্তু প্রভু আমরা তো তা বলবো না। বলছি কেন? কেন বলবে না? প্রভু ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ বললে একজনের নাম হয়, দুজনের নাম তো হয় না। তাহলে আমরা একটা নতুন শিখেছি, আমরা সেইটা গাইবো, আমরা ওইটা গাইবো না। বলে তোমরা কি শিখেছো? তোমরা গাও, যাতে দুটো নাম হয়। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। 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 যে জন শ্রী গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গের নাম রে। এইভাবে হরিনাম সংকীর্তন করতে করতে চলে যাচ্ছে। যেতে যেতে গৌর হরির মনে পড়ে গেল কি না, আমার মুখে আছে চর্বিত তাম্বুল। এই তাম্বুল সেবা করে হরিনাম করা তো দূরের কথা, হরিনামের আসরে যাওয়া পর্যন্ত অপরাধ। এখানে একটা বিষয় বাবা, তাহলে তাম্বুল কি সবাই খায় না? তাহলে গৌর হরি কেন তাম্বুল সেবা করলেন? এটাই প্রশ্ন বাবা। তাম্বুল খাওয়া যদি অপরাধ হয়ে থাকে, তাহলে গৌর হরি কেন তাম্বুল সেবা করলেন? তাম্বুল খাওয়াটা সেই তাম্বুল খাওয়া নয় বাবা, জতা দিয়ে, খয়ের দিয়ে, সুপারি দিয়ে এই তাম্বুল সেবা করা নয়। তাম্বুল সেবা করলে 33টি রোগ ভালো হয়, কিন্তু ওই খয়ের সুপারি জর্দা দিয়ে নয়, লবঙ্গ আর এলাচ দিয়ে পান সেবা করা যায়, অন্যথায় করা যায় না। তাই গৌর হরি তো কি আর লবঙ্গ দিয়ে পান সেবা করে? তাতেও অপরাধ বোধ হচ্ছে নিজেকে। কেমন করে এই তামুল সেবা করে আমি হরিনাম গাইব শিবাসের অঙ্গনে? তাই কি করলেন? চিৎকার করে ডাকলেন, নারায়ণী, নারায়ণী, এসো এসো এসো, এই নাও, এই নাও, এই তাম্বুলটা তুমি গ্রহণ করো। নারায়ণী বললেন, প্রভু প্রভু দিন আমায় দিন। মুখ নিশ্চিত তাম্বুল গৌর হরি নারায়ণীর হাতে দিয়ে দিল। গৌর হরি নাচতে নাচতে চলে গেল হরিনাম সংকীর্তন করতে।
কোথায়? শ্রীবাসের অঙ্গনে। নারায়ণী সেই তাম্বুলটা হাতে নিয়ে মনে মনে চিন্তা করছে কি, যে প্রসাদে পাবার লাগি, যে প্রসাদ পাবার লাগি কত মুনি ঋষি যুগ যুগ ধরে তপস্যা করে, যে প্রসাদ পাবার, হে প্রভু দয়া, হে প্রভু দয়া, হে প্রভু দয়া, যে প্রসাদ পাবার জন্য মুনি ঋষি যুগ যুগ ধরে তপস্যা করে, যোগী ধ্যানে পায় না, মুনিগণ যার আরাধনা করে পায় না, সেই ধন সেই অমূল্য রতন আমি পেয়ে আছি নাই ত্যাগ করব না, না না, তা আমি করব না। তাই কি করলেন? সেই চর্বিত তাম্বুল জয় গৌর হরির নাম করে সেবা করে দিলেন। যেই না সেবা করেছে, একদিন যাই দুদিন যাই, যখন পঞ্চম মাসে দাঁড়ালো, সারা নবদ্বীপে কানাকানি শুরু হয়ে গেল। কি? নারায়ণী পঞ্চম মাসের অন্তঃসত্ত্বা। সবাই বলতে লাগলো, মেয়েরা ঘাটে বলে বেড়াচ্ছে, বাবা ওই দেখ সে দেখ, শ্রীবাস নাকি সারা নবদ্বীপের বিখ্যাত পণ্ডিত, আর তার ভাইজি নারায়ণী বাল্য বিধবা। তার স্বামীর নাম কি ছিল বাবা? বৈকুণ্ঠনাথ মিশ্র। বাল্যকালে বিয়ে দিয়েছিলেন, ছোট্ট অবস্থায় একাকার দিনে ছিল, যেটা হচ্ছে বাল্য বিবাহ বলতো। দৈবিক দুর্যোগে নারায়ণ বৈকুণ্ঠনাথ মিশ্রের মৃত্যু হয়, নারায়ণী হয় বিধবা। তাই নারায়ণী পঞ্চম মাসের গর্ভ সন্তান হয়েছে, চিৎকার করে বলতে লাগলো সকল নববাসী নবদ্বীপবাসীগণ, এই শোনো শোনো, শ্রীবাস এত বড় পণ্ডিত, তার গিয়ে এত বড় মঙ্গল। তাই নবদ্বীপের পণ্ডিতগণ সভা ডাকলেন। কোথায়? শ্রীধাম নবদ্বীপে। নবদ্বীপে সভা ডাকলেন, চিৎকার করে বলে উঠল, শ্রীবাস তুমি না কি বলো নবদ্বীপের বিখ্যাত পণ্ডিত। শ্রীবাস কে ছিলেন বাবা? দাপরে ছিলেন দেবশ্রী নারদ, কলিযুগে হয়ে এলেন কে? শ্রীবাস। শ্রীবাস, শ্রী শব্দের অর্থ কি? সুন্দর, আর বাস শব্দের অর্থ জায়গা। শ্রীবাসের হৃদয় বাসটি এত সুন্দর ছিল যে সেখানে গৌরহরি নৃত্য না করে থাকতে পারতেন না। বলি হয়তো জীব যদি আমরা শ্রীবাসের মতোই দেহ মন্দিরটাকে তৈরি করতে পারি, গৌরহরি আমাদের হৃদয় মাঝেও নৃত্য করবেন একদিন। তাই আজ চিৎকার করে বলে উঠল, নারায়ণী ওরে মা রে, বলে দে মা, কেমন করে দিলি বলে কালী মা। নারায়ণী ছুটতে ছুটতে গিয়ে গৌরহরি আসছেন শ্রীবাসের আঙিনা পরিত্যাগ করে। মায়ের জন্য মন কেমন করে উঠেছে, ছুটতে ছুটতে চলে আসছে। ছুটতে ছুটতে গিয়ে নারায়ণী চরণ দুটি জড়িয়ে ধরলেন। গৌরহরি, প্রভু গো আমার, প্রভু গয়া কৃপা করো, কৃপা করো, ও গো প্রভু দয়া, গো প্রভু প্রভু গো আমার। গৌরহরি বললেন, চিন্তা নেই নারায়ণী, চিন্তা নেই।
যে যাই বলুক কান্নার তোমার দরকার নেই, চলো সভাতে আমি যাব। সভা থেকে দাঁড়িয়ে চিৎকার করে বলে উঠল, শোনো সভা পারিষদগণ, তোমরা জিজ্ঞেস করো ওই গর্ভের মধ্যে যে ছেলে আছে তাকে জিজ্ঞেস করো তার কি নাম, কি ধাম, কোথায় তার জন্ম। সকলে হেসে উঠল, একই পেটের ছেলে সে কথা বলবে, আশ্চর্যজনক ব্যাপার, কি বলছেন? বলছে, জিজ্ঞেস করুন, চিৎকার করে জিজ্ঞেস করুন, দেখে এক্ষুনি কথা বলবে। তাই সভা পারিষদগণ যেই না বলে উঠেছে, কে তুমি, কি বা তব পরিচয়, কি বা তব পরিচয়। সঙ্গে সঙ্গে গর্ভের ভিতর থেকে বলে উঠল, বৃন্দাবন দাস নাম আমার পিতা গৌর হরি, পিতা গৌর হরি। বৃন্দাবন দাস নাম আমার, পিতা গৌর হরি, নিত্যানন্দ গুরুম আমি আসিয়াছি ইহা নাম ধরি। ইহানা হরি। সকল সভা পারিষদগণ চুপ করে গেলেন। তাই যথাসময়ে জন্ম নিলেন কে? বৃন্দাবন দাস ঠাকুর, যিনি লিখেছিলেন চৈতন্য ভাগবত।